আজকের দেশে দুর্ভিক্ষ পয়সার নাই, আমরা ছোট তাতে দুর্ভিক্ষ দেখছি। মুরব্বী বলে দেখছো না, অভাব অনশন কইতা অভাব দেখছি আমরা। মানুষে কলা গাছ খাটিয়া খাইছে, আমরা চকুর সামনে দেখছি। কচু জাল দিয়ে খাইছে, আমরা চকুর সামনে দেখছি। খিচুড়ি খাইয়া ফলাইছে, আমরা দেখছি। সেই অভাব বাংলাদেশে এখন আর নাই। রাস্তাঘাটও যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, বিদ্যুতায়ন হয়েছে, ডিজিটাল হয়েছে, টেকনোলজি বাড়ছে। যত টেকনোলজি বাড়ছে, আল্লাহর নাফরমান নারাজি যারা করে তারার দিন খুলছে, কিন্তু ইমানদারগুলোর দিন সংকুচিত হয়েছে। এই কথাটা জেহেনের ভিতরে হারাইয়া দেখবা। আমরা দুনিয়াদারি না দিনদার হইতাম, দিনদারও লাগে বড় চিন্তার বিষয়। বাজারও যাকুয়া হালাল খানি হারাম খানির মাঝে তফাত নাই, মিশ্রণ হয়েছে। বিদেশি প্যাকেট দেখে দেখে বাড়িতে নিয়ে খাইতরা নুডলস, চকলেট, ম্যাক্সিমামটা হারাম, ম্যাক্সিমামটা হারাম। বাজার ঘাটে মরা মুরগর গোশত খাওয়া নিয়ে ম্যাক্সিমাম হারাম। এটা খাইয়া কিতা পায়খানা লোকে বাড়াই যার কিনি সুদর টেকা, টেন্ডারবাজির টেকা, ইতা কিতা শরীরে হামাইয়া পায়খানা রাস্তায় বাড়াই যায় কিনি। এগুতা কি রক্ত তৈরি হয়, প্রত্যেকটা খাদ্য থাকি রক্ত তৈরি হয়। এই রক্তটা শরীরে স্প্রেড হয়ে যায়, ই মানুষের রক্ত মাংস হারাম হয়ে যায়। যত বড় কপালও দাগ লইয়া যাক, আপনি ব্যস্ত হইতে পারতেন না। আপনার হারাম অংশরে দুজকে জ্বালানির পরে আপনি ব্যস্ত হইয়া। এটা কিছু সাংকেতিক কথা কইয়া যায়, আর এটা আজকাল কেউ কইত না। খুব সতর্ক সাবধান হইয়া জিন্দগির যে কয়েকটা দিন বাকি আছে কাটানি দরকার। বাহ বা ফাইলিল্লা আর মনে করলা যে আমি গাছে উঠে গেছি, গাছ রইত না। আপনার যাওয়ার কি সময়, কত আইলা কত গেলা, পট পরিবর্তন হইল। এক ছবি লামিয়া আরো ছবি উঠিল, নেতার ছবি একটা বদলের আর একটা উঠে। উত্তর দিন না আমরা, এটা আইব। উত্থান পতন আছে, এগুলো স্থায়ী সমাধান মনে করেন না, যান এটা অস্থায়ী। আল্লাহর কাছে কিতা লইয়া গেল, আল্লাহর কাছে কিতা ফাটাইলা, ওটা হইল ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সুর দিয়া ওয়াজ করিয়া কত সময় শুনি নিলাম, ইতা ওয়াজে খামাইতাম। মা বাপরে খুশ করেন যান। যদি মা বাপরে খুশ রাখতে পারেন তাহলে মনে করবা যে এক পুঞ্জি দুনিয়া তৈরি করে দিস। মা বাপরে খুশ রাখা, কোনো এবাদত দিয়া মা বাপরে নারাজ করিয়া কোনো এবাদত দিয়ে আপনি অগ্রসর হইতে পারতেন। আত্মীয় স্বজনের হক রাখছেন না, শিলার রহমি করছেন না, আপনি আগুইতে পারতেন না। হারাম খাই লিছেন, আপনি বিপদে পড়ে যাবেন। শেষ। এগুলা চিন্তা মাথাত রাখা আপনার লাগে দরকার আছে না? খবর থাকি যারা উঠিবা কিয়ামতের দিন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কবর থেকে যখন উঠিবা তখন সব মানুষ আকারে ছোট থাকবা, উলঙ্গ থাকবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমি আমার সর্বপ্রথম উঠা নিব, আমি উঠে দেখব ইব্রাহিম আলাইহিস সালামরে কাপড় ফিন্দানি হইব। সুবহানাল্লাহ। এরপরে আমার এই জন্নতি পোশাক ফিন্দানি হইব। এরপরে আমার বিলাল ডে কাপড় ফিন্দানি হইব, হযরত বিলাল, সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তাম মুয়াজ্জিন হলরে কাপড় ফিন্দানি। মুয়াজ্জিনিরে বড় বড় ছোট বানাইলিছেন। জানিয়া রাখুন যেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের সম্মান সবচেয়ে বেশি থাকবো। আল্লাহ এরা গলারে লম্বা করে দিবা, মানুষে দেখিয়া বুঝবো যে এরা মুয়াজ্জিন আছে। এর লাগি তালিবুল ইলম যারা আপনারা আজান দেন যান, আপনারা নামাজও পড়াইতে পারতা, জানাজাও পড়াইতে পারতা, দোয়াও করতে পারতা, আপনারা উম্মতের নেতৃত্ব দিতে। এই প্রতিষ্ঠান কজন হাবিচাপ বার করে দিলা, এই হিসাব থেকে বড় হিসাব হইল গিয়া যে কজন মানুষ তৈরি করে দিচ্ছে। হাবিচ্ছা বই গেছেন, মানুষ বনতে পারছেন না, এন্দারও সমাজও ক্ষতি। ইলা বহুত ইমাম সাহেব হুজরার ভিতরে নিয়ে মানুষ খুন করার ঘটনা আমরা সমাজও আছে। ইমাম সাহেব মানুষ খুন করছে, সেখানে বলতে তাই অমানুষ ইমাম হচ্ছে। আজকালকেও দেখা যায় বহুত ঘটনা ঘটের। এর কারণটা কিতা বলতে, এরা পয়লা নম্বর সবক মানুষও হইতে পারছে। আর ইলা বেয়াদবের কাছে পড়িয়া
ইলিম হাসিল করিয়া নিজেও বেয়াদব হওয়া ঠিক নাই, যে বেয়াদবি আপনার ইমান থেকে কুফরুর দিকে নেই গিয়া। বাংলাদেশের এক ওয়াইজে কইছে না নিজে কোরআন শরীফের 54টা ভুল ধরছে, নাউজুবিল্লাহ। কোনো ইহুদ নাসারা এই কথা কইতে পারছে না। বহুত গবেষণা কোরআন শরীফের লিয়া করা হয়েছে। আরো বেয়াদবে কইছে ঠাইর কথা কোরআন শরীফও আছে। আরো বেয়াদবে কইছে আল্লাহ নিজেও সাদাবাজ, নাউজুবিল্লাহ। এই যে পদস্খলন, এটা যেন তেন হুচট নাই, এমন হুচট আছে যে হুচটে আপনার ইমান থেকে খারিজ করে দিলেন। এটার মূল সূত্র হইল কি বেয়াদবির সূত্র। আল্লাহ নবীর ফরমান হইল কি আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাইন্তরে সম্মান দিও। সম্মান দিলে সম্মান করা শিখব। বাচ্চাইন বেয়াদব হইন মা বাপর দ্বারা আর উস্তাদ হল না। এর লাগে এমন প্রতিষ্ঠান তৈরি করা দরকার যে প্রতিষ্ঠানও হাফিজে কোরআন হইয়া মাদাত ফাগড়ি নিবা, কিন্তু এরা উম্মতর সর্দারি করার যোগ্যতা আল্লাহ তারা দান করবে। নামাজের সময় হইলে নামাজ পড়াইতে পারত, আজানের সময় হইলে আজান দিতে পারত, জানাজা পড়াইতে পারত, দাফন খাফন করা জানতো, এমনকি ময়িত্রে গোসল করানি পর্যন্ত জানতো। আমরা জানার অভাবে আমরা বেয়াদব বনি, আর আমরা খামখেয়ালির জিন্দগি হাসিল করি। মুসলমানই অত সহজ নাই, আর মুসলমানই অত পাহাড় তুল্য কঠিনও নাই। আল্লাহরে রাজি করা খুব সহজ যদি লাইন মতো কোনো মানুষ আটে। এর লাগে এবাদত কবুলের 2টা শর্ত। এবাদত কবুল হইতে হইলে 2টা শর্ত আর উপরে হয়েছে। একটা হইলে এবাদতটা আল্লাহ লাগি হইতে হইব, কালাগি হইতে হইব, লিল্লাহিও থাকতে। আর একটা শর্ত হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় হইতে হইব, মন গড়া তরিকায় হইলে কবুল হইতে। 2টা শর্ত। আর দোয়া কবুলেরও 2 শর্ত। এক শর্ত হইল কি দোয়ার মাঝে দুরুদ শরীফ থাকতে হইব, আর আরেকটা শর্ত হইলে মা বাপর লাগি দোয়া থাকতে হইব। আজকাল অধিকাংশ মানুষ মা বাপর লাগিয়া ইয়াদগারি ছাড়ি দিচ্ছে। কিয়ামত আসমান থেকে নামতো না, কিয়ামত জমিন থেকে হইব। কিয়ামত বাজারও হইতো না, কিয়ামত গড় থেকে শুরু হইব। আওলাদর নাফরমানি দিয়ে কিয়ামত সূচনা হইব। আজকাল করে আওলাদ অধিকাংশ নাফরমান হয়ে জিতরা কেনে বলতে তরবিয়তের অভাব, শিক্ষার অভাব। আমরা মুসলমান, আমরা জানা থাকা দরকার যে আমার ডাইন ভাও আগে ঢুকতো নি না বাম ভাও আগে ঢুকতো। আমি ডাইনাতে খাইতাম না বামাতে খাইতাম, এটা জানার দরকার আছে না? আছে না? আমি কার ঘরে গিয়া কি ব্যবহার করতাম, কোন বিছনাত গিয়া বইতাম পারবো, কোন বিছনাত বইতাম পারতাম না। আপনি এক বাড়িতে গিয়া কোন চেয়ারও গিয়া আপনি বইতে পারবা, কোন চেয়ারও বইতে পারতেন, এটার শরীয়তের হুকুম রইয়া গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল, আমার উম্মতর শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআনের দ্বারক বাহক হয় এবং রাত্রি জাগরণ করি যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই কোরআন শরীফের অন্য হাদিসে আল্লাহ নবী ফরমায় যে কোরআন শরীফের রজ্জুর এক মাথা আল্লাহ পাকের হাত, আর এক রশির এক মাথা আমরার হাতে দেওয়া হয়েছে। এই কোরআন শরীফ আমরা লাগে সুপারিশকারী হইব। এই কোরআন শরীফে অন্তর নূর সৃষ্টি করব। কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা এরা আল্লাহ নবী শ্রেষ্ঠ ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। দুনিয়ার সবচেয়ে বড় ফিকির, মেহনত, খেদমতর সুযোগ আল্লাহ পাকে দান করছেন আমাদের কোরআনুল কারীম। যে কারণে আমরা পীর মুর্শিদ সাহেবুল্লাহ দারুল খিরাতর খিদমত করিয়া গেছেন। কোরআন শরীফ অবিকৃত, এটারে কেউ বিকৃত করার চেষ্টা করা সম্ভব হইত নয়। এটা আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই হেফাজতের অন্যতম এক মহাফিজ হইলা গিয়া হাফিজে কোরআন, যারা সিনার ভিতরে আল্লাহ কোরআনে পাকের হেফাজত করছেন। সুবহানাল্লাহ। যারা পাগড়িপ্রাপ্ত হইতরা এবং যারা আগামীতে পাগড়িপ্রাপ্ত হইবা, আপনারা জানা থাকা দরকার যে আল্লাহর কালাম কোরআনুল করিম রে হেফাজতকারী হিসাবে আল্লাহ আপনারে মন্তখব করছেন, চয়েস করছেন। সবর সৌভাগ্য এটা হয় না কোরআন শরীফে মুখস্থ রাখা।
কিন্তু একটা অনুরোধ হইল কি যে কোরআন শরীফ নূর হি নূর, কোরআন শরীফের এক নাম হইল কি নূর, অত্তাবান নূর আল্লাজি উনজিলা মাহু, এটা একটা নূর সেনে দিয়েছেন আল্লাহ। এই নূর দিয়ে আমরা আলোকিত করার চেষ্টা করছি। মানুষের অন্ধকার দূর করবার লাগে, খালাই দূর করবার লাগে 3 নূরের ব্যবস্থা আল্লাহ রাখছে। এক নূরই লাগে খুদ আল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আর এক নূরই লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর এক নূরই লাগিয়া আর এক নূর কুরআনুল কারীম। 3 নূর দিয়ে আল্লাহ আমরা আলো দান করতে আসেন, জোরে হোক সুবহানাল্লাহ। এখন যদি আমরা অন্ধকারে ডুবি তাহলে এটা আমরা দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু নাই। 3 নূর দ্বারা আল্লাহ আমরা বেষ্টন করছি। কোরআন শরীফের এক হরফ 10 নেকি, নমাজও পড়িলে 100 নেকি। কোরআন শরীফ এমন এক কিতাব যেখানে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, বুঝলে আরো বেশি সওয়াব, সর্বক্ষেত্রে সওয়াব আছে। এই কোরআন শরীফ যদি আপনি আপনার সিনাত সংরক্ষণ করেন তাহলে অন্য বাদ জিনিস দিলের ভিতরে হারানি থেকে বিরত থাকতেন। মোবাইল, ফেসবুক এগুলা আর কোরআন শরীফ এক বাক্সতে রাখা সম্ভব না। বাক্স তো একটা, এটার মাঝে কোরআন শরীফ রাখলে অন্যতা রাখতে পারতাম না। কমিন দিয়ে আর কোরআন শরীফ এক বাক্সতে রাখা সম্ভব হইতো। এর লাগিয়া কোরআন শরীফ যারা হেফাজত কর্নেওয়াল্লা আল্লাহ বানাইছেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, এই শ্রেষ্ঠত্বের দরিয়া রাখবার লাগিয়া কোরআন শরীফও স্থান দেন যেন অন্য কোনো আজেবাজে জিনিস স্থান দেন না। কারণ কোরআন শরীফর যেমন সূরা কাহফের কথা হাদিস শরীফ আছে, সূরা কাহফ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়্যিমা। এই সূরা আল্লাহ নবী ফরমাইছেন যে তোমরা জুমার রাত দিনের ভিতরে একবার পড়িও। যারা এই সূরা পড়িব এক সপ্তাহ লাগে আল্লাহ তারে নূর দান করবে, আলো দান করবে, আস্থা শাস্তা আলোকিত রাখবে এক সূরা। বরং এই উম্মতের এক পরিচয় আল্লাহ নবী দিয়েছেন যে আমার উম্মতের এক পরিচয় হইল গিয়া কোরআন পড়বো, মুখস্থ করবো, কবর গিয়াও কোরআন পড়া ছাড়তো না, কোরআন পড়া জারি রাখ। এই কোরআন শুধু কবর পড়তো না, কবর থেকে তিলাওয়াত করি করিয়া উঠিব। কবর থেকে উঠিব যে আমরা কি অবস্থায় উঠিব? উলঙ্গ অবস্থায় উঠিব। কবর থেকে যারা উঠিবা কিয়ামতের দিন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কবর থেকে যখন উঠিবা তখন সব মানুষ আকারে ছোট থাকবা, উলঙ্গ থাকবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আমি আমার সর্বপ্রথম উঠানি হইব, আমি উঠে দেখব ইব্রাহিম আলাইহিস সালামরে কাপড় ফিন্দানি হইব, সুবহানাল্লাহ। এরপরে আমার এই জন্নতি পোশাক ফিন্দানি হইব, এরপরে আমার বিলাল ডে কাপড় ফিন্দানি হইব, হযরত বিলাল, সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তাম মুয়াজ্জিন হলরে কাপড় ফিন্দানি। মুয়াজ্জিনিরে বড় বড় ছোট বানাই লিছেন। জানিয়া রাখুন যেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের সম্মান সবচেয়ে বেশি থাকবো। আল্লাহ এরা গলারে লম্বা করে দিবা, মানুষে দেখিয়া বুঝবো যে এরা মুয়াজ্জিন আছে। এর লাগি তালিবুল ইলম যারা আপনারা আজান দেন যান, আপনারা নামাজও পড়াইতে পারতা, জানাজাও পড়াইতে পারতা, দোয়াও করতে পারতা, আপনারা উম্মতের নেতৃত্ব দিতে। এই প্রতিষ্ঠান কজন হাবিচ্ছা বার করে দিলা, এই হিসাব থেকে বড় হিসাব হইল গিয়া যে কজন মানুষ তৈরি করে দিচ্ছে। হাবিচ্ছা বই গেছেন, মানুষ বনতে পারছেন না, এন্দার সমাজও ক্ষতি। ইলা বহুত ইমাম সাহেব হুজরার ভিতরে নিয়ে মানুষ খুন করার ঘটনা আমরা সমাজও আছে। ইমাম সাহেবে মানুষ খুন করছে, সেখানে বলতে তাই অমানুষ ইমাম হচ্ছে। আজকালকেও দেখা যায় বহুত ঘটনা ঘটের। এর কারণটা কি বলতে, এরা 1 নম্বর সবক মানুষও হইতে হচ্ছে। আর ইলা বেয়াদবের কাছে পড়িয়া ইলিম হাসিল করিয়া নিজেও বেয়াদব হওয়া ঠিক নাই, যে বেয়াদবি আপনার ইমান থেকে কুফরের দিকে নেই গিয়া। বাংলাদেশের এক ওয়াইজে কইছে না নিজে কোরআন শরীফের 54টা ভুল ধরছে, নাউজুবিল্লাহ।
কোনো ইহুদ নাসারা এই কথা কইতে পারছে না। বহুত গবেষণা কোরআন শরীফের লিয়া করা হয়েছে। আরো বেয়াদবে কইছে ঠাইর কথা কোরআন শরীফ আছে, আরো বেয়াদবে কইছে আল্লাহ নিজেও সাদাবাজ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে পদস্খলন, এটা যেন তেন হুচট নাই, এমন হুচট আছে যে হুচটে আপনার ইমান থেকে খারিজ করে দিলেন। এটার মূল সূত্র হইল কি বেয়াদবির সূত্র। আল্লাহ নবীর ফরমান হইল কি আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাইন্তরে সম্মান দিও। সম্মান দিলে সম্মান করা শিখব। বাচ্চাইন বেয়াদব হইন মা বাবার দ্বারা আর উস্তাদ হল না। এর লাগে এমন প্রতিষ্ঠান তৈরি করা দরকার যে প্রতিষ্ঠানও হাফিজে কোরআন হইয়া মাদাত ফাগড়ি নিবা, কিন্তু এরা উম্মতর সর্দারি করার যোগ্যতা আল্লাহ তারা দান করবে। নামাজের সময় হইলে নামাজ পড়াইতে পারত, আজানের সময় হইলে আজান দিতে পারত, জানাজা পড়াইতে পারত, দাফন খাফন করা জানতো, এমনকি ময়িত্রে গোসল করানি পর্যন্ত জানত। আমরা জানার অভাবে আমরা বেয়াদব বনি, আর আমরা খামখেয়ালির জিন্দেগি হাসিল করি। মুসলমানই অত সহজ নাই, আর মুসলমানই অত পাহাড় তুল্য কঠিনও নাই। আল্লাহরে রাজি করা খুব সহজ যদি লাইন মতো কোনো মানুষ আটে। এর লাগে এবাদত কবুলের দুইটা শর্ত। এবাদত কবুল হইতে হইলে দুইটা শর্ত আর উপরে হয়েছে। একটা হইলে এবাদতটা আল্লাহ লাগি হইতে, কালাগি হইতে হইব, লিল্লাহিও থাকতে। আর একটা শর্ত হইল কি মোহাম্মদুর রসুল্লাহর তরিকায় হইতে হইব, মন গড়া তরিকায় হইলে কবুল হইতে। দুইটা শর্ত। আর দোয়া কবুলেরও দুই শর্ত। এক শর্ত হইল কি দোয়ার মাঝে দুরুদ শরীফ থাকতে হইব, আর আরেকটা শর্ত হইলে মা বাবার লাগে দোয়া থাকতে হইব। আজকাল অধিকাংশ মানুষ মা বাবার লাগিয়া ইয়াদগারি ছাড়ি দিচ্ছে। কেয়ামত আসমান থেকে নামতো না, কেয়ামত জমিন থেকে হইব। কেয়ামত বাজারও হইতো না, কেয়ামত গড় থেকে শুরু হইব। আওলাদর নাফরমানি দিয়ে কেয়ামত সূচনা হইব। আজকাল করে আওলাদ অধিকাংশ নাফরমান হয়ে যেতে রাখেনে, বলতে তরবিয়তের অভাব, শিক্ষার অভাব। আমরা মুসলমান, আমরা জানা থাকা দরকার যে আমার ডাইন ভাও আগে ঢুকতো নি, না বাম ভাও আগে ঢুকত। আমি ডাইনাতে খাইতাম না বামাতে খাইতাম, এটা জানার দরকার আছে না? আছে না? আমি খার গরো গিয়া কি ব্যবহার করতাম, কোন বিছনাত গিয়া বইতাম পারবো, কোন বিছনাত বইতাম পারতাম না। আপনি এক বাড়িতে গিয়া কোন চেয়ারও গিয়া আপনি বইতে পারবা, কোন চেয়ারও বইতে পারতেন, এটা শরীয়তের হুকুম রইয়া গেছে। আচার ব্যবহার কিলা করতে, এটা শরীয়তের হুকুম রইয়া গেছে। ঘুমাইতা খাইতা গেলে এটা শরীয়তের হুকুম রইয়া গেছে। ওই একটা গাফলতির জিন্দগিতে আমরা পড়লাম। কোনো জিনিস মানুষের হইতে চায় না, আর দজ্জালর মোবাইলে গুয়াইছে ওগুর টিফানি সারা জীবন বরবাদ করি ভালো হয়ে গেছে। আস্তা রাত হজাক থেকে ফজরের নামাজ নষ্ট করে, মিজাজ কিটকিটে বানার, কর্মত স্পৃহা কমিজার, জিকার করেন যেন বাদদিন সকালে কিতা দেয়ালে খাইলে যদি কিচ্ছু ইয়াদ নাই। আগর মুরব্বী হলে হইতে সারা রাত জামায়ন ভরিয়া বিয়ানি উঠে সীতাকার বাস ওলা বিষয়। এটা অনর্থক ফালতু খাম শয়তানে আমরারে লাগাইয়া দিছে। এটা হইলে মোবাইল টিপা দেয়। না তাহাজ্জুদের নামাজ আছে, না ফজরের নামাজ আছে, না দায়িত্বশীলতা আছে, কিচ্ছু না। ওলা দিন চলতো নি আমরা, মাত্র ওলা দিন চলতো নি আমরা। ও কিছু সজাগ সচেতন মানুষ তৈরি করা দরকার। আমি মনে করি যে কোরআনে পাক হাফিজি মুখস্থ করার পাশাপাশি এই সমস্ত প্রতিষ্ঠান সেগুলোর প্রতি বিশেষ নজরদারি রাখবা। আমরা বুজুর্গানে কেরামে আমরা যে শিক্ষা দিয়া গেছে মিটারে জারি রাখবা। মানুষের মানবতা শিক্ষা দিবা। মানুষও একিলা, মানুষের আল্লাহ এক মাদ্দা দিছেন যেটা অন্য করে দিছেন। সব জন্তু তার নিজের ফিকির লইয়া ব্যস্ত। মানুষের আল্লাহ এমন এক অন্তর দিছেন সারা দুনিয়ারে লইয়া ফিকির করার শক্তি আল্লাহ দান করে দিয়েছে। কথা ঠিক না? নিয়ে কথাটা আজকে ফিলিস্তিন কি তাওয়ার আমরা দুঃখ আসেনি না? আছে না? ফিকির আছে। পারলে আমরা সান্দার দিয়া শরিক হইয়া। এটা মানুষের অন্তর, যেটার ব্যাপকতা আল্লাহ দিছেন, সারা জাহানটা লইয়া চিন্তা করবার শক্তি আল্লাহ দিয়েছে। এটারে আপনি নিষ্ক্রিয় করলে আপনি নিজে নিষ্ক্রিয় হইবেন।
লাগিয়া প্রতিষ্ঠানগুলার প্রতি মুরব্বিয়ান যারা আসেন আপনারা খেয়াল রাখুন যান। একটা প্রতিষ্ঠান সৃষ্টি করা বহুত কঠিন, আর সৃষ্টি করাও শেষ না, এইটারে আউটপুট রেজাল্ট আনা আরও বেশি কঠিন। আল্লাহ আমরা তৌফিক দিত, আর যারা মাথাত আল্লাহ তৌফিক দিয়েছেন ফাগলি উঠে তারা আল্লাহ ইজ্জতর জিন্দগি নসিব করে দিত। পরের কাছে গিয়া লেলাইলে এই ফাগলির দাম থাকতো না। কুরআন শরীফর ফাগলি মাথা তুলস, সুবহান আল্লাহ। কুরআন শরীফর ফাগলি মাথা তুলিস, অন্যের কাছে গিয়া হ্যাঁ করা। ইজ্জত মালিককে, রিজিকের মালিক আল্লাহ। ওই যা সাল তাফাসালিল্লাহ, আল্লাহর কাছে চাইতা। এগুলা শিক্ষা নিয়ে গড়িয়া উঠতে হইব, যাতে মানুষের সামনে মহতাজির থেকে বাঁচিয়ে থাকা। যে মানুষ আল্লাহর কাছে মহতাজ যত বেশি থাকে, মানুষ থেকে মহতাজি কমায়, তার ইজ্জত আল্লাহ দুনিয়া আখেরাতে তো বাড়াই যাবে। এটা জিন্দিগি আমরা ফাইতাম কই থাকি, ই সবক নাই আমরা ফাইতাম কিনা না। বই পড়লে এই শিক্ষা আছে, আগর প্রত্যেকটা বই প্রত্যেকটা পাঠর মাঝে একটা গঠনমূলক শিক্ষা আছে। এখন এগুলা নাই, উঠে গেছে। পারলে আরো বাস হারাইয়া দের, ডারউইনের মতবাদ হারাইয়া দের, উলঙ্গ ছবি হারাইয়া দের। এটা একটা সুবিশাল চক্রান্তর ভিতর দিয়ে আমরা অতিক্রম করি। আজকের দেশে দুর্ভিক্ষ পয়সার নাই, আমরা ছোট তাতে দুর্ভিক্ষ দেখছি। মুরব্বিসা বলে দেখছই, অভাব অনটন হইতা অভাব দেখছি আমরা। মানুষে কলা গাছ খাটিয়া খাইছে, আমরা চকুর সামনে দেখছি। কচু জাল দিয়ে খাইছে, আমরা চকুর সামনে দেখছি। খিচুড়ি খাইয়া ফলাইছে, আমরা দেখছি। সেই অভাব বাংলাদেশে এখন আর নাই। রাস্তাঘাটও যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, বিদ্যুতায়ন হয়েছে, ডিজিটাল হয়েছে, টেকনোলজি বাড়ছে। যত টেকনোলজি বাড়ছে, আল্লাহর নাফরমান নারাজি যারা করে তারার দিন খুলছে, কিন্তু ইমানদার হলোর দিন সংকুচিত হয়েছে। এই কথাটা জেহেনের ভিতরে হারাইয়া যাক। আমরা দুনিয়াদানি না দিনদার হইতাম, দিনদার লাগে বড় চিন্তার বিষয়। বাজারে যাক হালাল খানি হারাম খানির মাঝে তফাত নাই, মিশ্রণ হয়েছে। বিদেশি প্যাকেট দেখে দেখে বাড়িতে নিয়ে খাইতরা নুডলস চকলেট, ম্যাক্সিমামটা হারাম, ম্যাক্সিমামটা। বাজার ঘাটে মরা মুরগর গোশত খাওয়া নিয়ে ওর ম্যাক্সিমাম হারাম। এটা খাইয়া কিতা পায়খানা লোকে বাড়াই জার্গিনি। সুদর টেকা, টেন্ডারবাজির টেকা, ইটা কিতা শরীরে হামাইয়া পায়খানা রাস্তায় বাড়াই যায় কিনি। এগুলো কি রক্ত তৈরি হয়, প্রত্যেকটা খাদ্য থাকি রক্ত তৈরি হয়। এই রক্তটা শরীরে স্প্রেড হয়ে যায়, ই মানুষের রক্ত মাংস হারাম হয়ে যায়। যত বড় কপালও দাগ লইয়া যাক, আপনি ব্যস্ত হইতে পারতেন, আপনার হারাম অংশরে দুজকে জ্বালানির পরে আপনি ব্যস্ত হইয়া। এটা কিছু সাংকেতিক কথা কইয়া যায়, আর এটা আজকাল কেউ কইতো না। খুব সতর্ক সাবধান হইয়া জিন্দগির যে কয়েকটা দিন বাকি আছে কাটানি দরকার। বাহ বা ফাইলিল্লা আর মনে করলা যে আমি গাছে উঠে গেছি, গাছ রইতো না। আপনার যাওয়ার কি সময়, কত আইলা কত গেলা, পট পরিবর্তন হইল। এক ছবি লামিয়া আরো ছবি উঠিল, নেতার ছবি একটা বদলের আর একটা উঠে, উত্তর দিন না আমরা। এটা আইব, উত্থান পতন আছে, এগুলো স্থায়ী সমাধান মনে করেন না, যান এটা অস্থায়ী। আল্লাহর কাছে কিতা লইয়া গেল, আল্লাহর কাছে কিতা ফাটাইলা, ওটা হইল ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সুর দিয়া ওয়াজ করিয়া কত সময় শুনি নিলাম, ইতা ওয়াজে খামাইতাম। মা বাপরে খুশ করেন যান, যদি মা বাপরে খুশ রাখতে পারেন তাইলে মনে করবা যে এক পুঞ্জি দুনিয়া তৈরি করে দিস। মা বাপরে খুশ রাখা, কোনো এবাদত দিয়া মা বাপরে নারাজ করিয়া কোনো এবাদত দিয়ে আপনি অগ্রসর হইতে পারতেন। আত্মীয় স্বজনের হক রাখছেন না, সিলার রহমি করছেন না, আপনি আগুইতে পারতেন। হারাম খাই লিছেন, আপনি বিপদে পড়ে যাবেন। শেষ। এগুলা চিন্তা মাথাত রাখা আপনার লাগে দরকার আছে না সাহেব। খাস সরি তালিবুল ইলিম যারা আসো, মা বাপর সেবা বড় ইয়া মা বাপের সেবা করা যায় না, হুরু থাকতে হবে।
বড় ইয়া দিশা ঠিক করা যায় না, ছোটবেলা থেকে যে দিশা ধরবায় ও দিশা সারা জীবন চালাই যায়। জীবন গঠনের সময়টা হইল গিয়া বাল্য বয়স। আদবি হইতা বাল্য বয়স হইবা, হাসা মাত্রা হইবা বাল্য বয়স হইবা। কথা বুঝাইতাম পারছি না বিষয়টা? নজর ঠিক করবায়, জেহেন ঠিক করবায়, ধ্যান ঠিক করবায় বাল্য বয়স হইবা। মা বাবার খেদমত ছোট থাকতেও না করে। মার পানির দরকার কিনা তুমি বুঝতে, তোমার আকল আল্লাহ দিছে, তুমি মার পানির গ্লাস নিয়ে গিয়ে উপস্থিত। আল্লাহ নবী জন্নত গিয়া হুনইন, জন্নতর মাইকো কেরাত পড়া হয় কুরআন শরীফ। জিবরিলে আমিন রে জিগাইনি, আওয়াজ তো আমার পরিচিত লাগে, আর আমার সাহাবী নোমান বিন সাবিতর আওয়াজ। কইনি ইয়া রাসূলুল্লাহ, ঠিকও আপনি শুনরা, আপনার সাহাবীর আওয়াজ বেশ তো বাজানো। সুবহানাল্লাহ কইতা না নি আমরা? তাই কইন তাই তো মদিনাতে আসেন জিও, তাই মদিনাত যখন তিলাওয়াত করেন তখন তিলাওয়াত বেশ তো বাজাইয়া হুনানি। কোন ফজিলতে বলতে তার মার দোয়া তাই লই দিয়েছেন। সুবহানাল্লাহ, মার দোয়া লো। মিশা মাথার থেকে বাঁচিয়া থাকো, চাই জীবনে কিছু ক্ষতি হয়ে যাক, কিন্তু হাসার উপরে কায়েম থাকে। বুদ্ধি বিবেকরে জাগ্রত করিও, ব্যাকল মুসলমানে পড়ে গেছেন সারা দুনিয়া। সবচেয়ে বেশি মাথা খারাপ হয়ে গেছে মুসলমান হল, অবস্থা বেগতিক হয়ে গেছে। কাফির হলে যে বারবার ঠগের, আকলোর অভাবে তো ঠগের না এটা মুসলমান। এ লাগিয়া মানুষের ঘরে ফয়দা লইলেও সম্মান নাই, সম্মানটা দরিয়া রাখা লাগে। আর সম্মানটা ইলিম আকল দিয়ে আল্লাহ দান করছেন, শরীরের সুন্দর দিন নাই। এর লাগিয়া নাদান দুষ্ট বনা থাকি বিরত থাকতে। স্থান কাল পাত্র, কোন সময় কতটুকু আওয়াজের মাইক বাজাইতে, এটা একটা চিন্তার বিষয়। কোন সময় স্লোগান দিতা কোন সময় দিতা না, এটাও আকলের বিষয়। বৈতল বেআকল হইয়া কোনো লাভ নাই। এতে সংখ্যা কম হোক, কিন্তু আকলমন মানুষ তৈরি করা দরকার। এটা উস্তাদ হলেও খেয়াল রাখবা, আর মুরব্বিয়ান অভিভাবক যারা আছেন আপনারাও খেয়াল রাখবা, বাচ্চাইন্তর মাঝে গুণাবলীর প্রকাশ ঘটিয়ে তো। খালি মুখস্থর নাম গুণ নাই, আকল বিবেক বুদ্ধি এগুলো গুণ, আমানতদারি গুণ, আদব গুণ, মিঠা জবান, কর্কশ জবান, কমিন্দি এগুলা গুণ নাই। আল্লাহ আমরা সর্বগুণে গুণান্বিত আর তৌফিক দান করুক। গুণর দরজা খুলো, বেআকল বইতে লইয়া বইও না, ও কথাটাও আমি কইয়া দিতাম। দরজা খুলিয়া যদি কোনো মানুষের রাখে, তাইলে এই বাতাসে তারে উজালা করে দিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দুরূদ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। আল্লাহ কোরআনে পাকরি মজলিসে আমরা বইছি, মওলা আমরা রে মাফ করে দেও, আমরা জিন্দগির কথা কসুর রে মাফ করে দেও, আমরা মাই বাবারে মাফ করে দেও। আল্লাহ আমরা জমি মুর্দেগান রে মাফ করে দেও, আপনার হাবিবর সমস্ত উম্মতে মরহুমারে মাফ করে দেও। ইয়া আল্লাহ আমরা দরসগাহ গুলোরে তরক্কির সাথে কায়েম রাখিও। আল্লাহ খাস করি মাদ্রাসার সাহায্যকার হলরে তুমি দিন দুনিয়া সাহায্য করবো। তালিবে কোরআন হলর সিনারে নূরে কোরআন দিয়ে তুমি মনোবর করে দাও। আল্লাহ আল্লাহ এরার জরিয়ায় জমিন রে তুমি উজালা রাখিও। আল্লাহ জিন্নাত ইনসানের দুকা ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আমরা রে গড়ে বারে তনে মনে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব ফরমাও। ইয়া আল্লাহ বহুত বেমারি হলে দোয়া চাইছেন, আমরা জাহির বাতিন বেমার হলরে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ রুজির মাঝে বরকত দাও, হারাম থেকে আমরা বাচ্চাইন তোরে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ খাস করি মজলিস আমরা সাইল বিকারি হলর হাত রে খালি ফিরাইয়া দিও না। আমরা রে মাফ করি দেও, আমরা বিবে চাইন তোরে মাফ করি দেও। ইয়া আল্লাহ
খাস করিয়া औलाद দি কোনো মা বাপরে শর্মিন্দা করিও না আল্লাহ আমরার বাচ্চাইন্তরে কিনারা লাগাই দেও দিনদারি নসিব করিয়ে দেও اللهم احفظنا من كل فتنة الدنيا وعذاب الآخرة الله خير حافظا وهو أرحم الراحمين আল্লাহ আমরা বুজুর্গানে کرام ওলার সিলসিলা রে কায়েম রাখিও মওলা কোরআনে পাকের খিদমত রে জারি রাখিও ইয়া আল্লাহ এই খিদমত আমরা রে শরীক থাকবার তৌফিক দান করি اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين